কি হচ্ছে বল, কিছুই বুঝতে পারছি না। বাবা একসময় বলে ফ্রি ফায়ার খেলা ভালো, আবার একসময় বলে বই পড়া ভালো। মালাই কি করিস ওখানে? চল ঘুরে আসি। কোথায় যাবি? এই তো দোকানে যাচ্ছিলাম। ও দাঁড়া তাহলে। এ বাবু, এখন ইভেন্টে কিসের কিসের স্কিন দিয়েছে? বাবা এখন এসেছে রেড ক্রিমিনাল, সাকুরা বান্ডিল, দুই গুলির স্কিন আর ডবল ডায়মন্ড। তো মোটামুটি খরচ কত হবে? বাবা সব কিছু নিতে গেলে তো ওই 2-3 লাখ টাকা লাগবে। আরে কাকা তুমি এসব কি করছো? ছেলেকে গেমে টাকা মেরে দিচ্ছ? কি হলো, তোমরা এরকম ভাবে আমার দিকে তাকিয়েছো কেন? তুই এটা কি বললি? তোর মাথা মাথা ঠিক আছে তো? কেন, আমি আবার কি খারাপ কথা বললাম? এ বাবু, তুই কি গেম টেম খেলা ছেড়ে দিয়েছিস নাকি? আমি গেম খেলা ছেড়ে দিয়েছি তো অনেক দিন আগে। কি, তুই এই বয়সে ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছিস? তাহলে এখন কি করিস? কেন, পড়াশোনা করছি। এই পড়াশোনায় বাচ্চা কাচ্চাদের নষ্ট করে দিচ্ছে, এদের ফ্রি ফায়ারে মনই লাগে না। আরে আমি তোর বাবা মায়ের কথা ভাবছি। এই বয়সে ছেলেটা ফ্রি ফায়ার খেলা বন্ধ করে দিয়েছে, তাহলে ও ভবিষ্যতে করবেটা কি? এদের বয়সে আমি আমার বাবার পকেট মেরে মেরে টপ আপ করতাম, আর এখনকার ছেলেদের দেখো এটিএম কার্ড ধরিয়ে দিয়েও কোনো লাভ নাই। ইয়বি, তোর বাবার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার বাবার শরীর তো অপি আছে, কিন্তু তোর কি হলো বলতো? কেন, আমার আবার কি হবে? তোমার কিছুই হবে না, তোমার ভবিষ্যৎ জান। যে বয়সে মানুষ ফ্রি ফায়ার খেলে বেড়ায়, সেই বয়সে তুমি বই ভরে বেড়াচ্ছ। বেড়াও বেড়াও, এখন বুঝবা না, বুঝবা পরে, দিন সামনে আসতেছে। যখন ছেলে মেয়ের একটা গান স্ক্রিনের নাম বলতে পারবে না, তখন বুঝবা। আচ্ছা, তুই একটা শটগানের নাম বলতো। জানি না। এটাও জানিস না? আরে ও জানবে কি করে? সারাদিন বইয়ের পিছন মারলে কি জানা যায় নাকি? তুমি একটু গুণ কথা কম কও। আমি গণ কথা একটু বেশিই কই। আরে তুমি ওর কথা বাদ দাও তো, তুমি আগে আমার ছেলের অ্যাকাউন্টে 3 লাখ টাকা টপ আপ করে দাও। আরে বাবা তোমার এত টাকা দিতে হবে না, আমি কোনোভাবে ম্যানেজ করে নেবো। তোর টাকার কথা ভাবতে হবে না, যত টাকা লাগে আমি দেবো, তুই খালি মন দে ফ্রি ফায়ার খেল। ওই শগুনে কান্দা কান্দে কোনো লাভ নাই। জীবনে যদি কিছু ছিঁড়তে চাও, তাহলে সময় থাকতে ফ্রি ফায়ার খেলো। এই পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে আমার ছেলেকে কাস্টমে হারায়। তোমার ওই ছেলে আমার কাছে কিছু না, আমি আমার মেইন পয়েন্ট দিয়ে ওর ওয়ান টাপ দেবো। তোর মতো ডায়লগ বাস কত আসলো আর কত গেল, দম থাকলে কাস্টম হয়, তারপরে দেখে নিচ্ছি। তোর মতো বাল ছেলের জন্য আমি আমার কাস্টম নষ্ট করি না। কি তোর এত বড় কথা, তুই আমার ছেলেকে বাচ্চা বলিস? এ বাবু একটা কাস্টম লাগাতো। হ্যাঁ ভাই, এক্ষুনি বাতি আয় শালা নুবরা, তোর আজকে এরকম শট দেবো, এরকম শট দেবো যে লাস্টে তুই হ্যাকার বলবি। তোর সাথে অনেকবার অনবিয়ান খেলেছি, আর ভালো লাগে না। এখন তোর স্কোয়াডকে রেখে নিয়ে আয়, পুরো ধুলোয় মিশিয়ে দেবো। খেলবো তো আমরা অবশ্যই, কিন্তু তার আগে একটা কথা দে। কি কথা? যে ম্যাচ হেরে যাবে তাকে আজকে গেম ডিলিট করতে হবে। আমি রাজি, তোমার ছেলেকে জিজ্ঞেস করো। আমার বাবা যখন কথা দিয়েই ফেলেছে, তখন তার কথা অমান্য করি কিভাবে? ডাক তোর স্কটকে। আমাকে চ্যালেঞ্জ। দাঁড়া। হ্যালো ওয়াইটি বলবো, তাড়াতাড়ি গেমে একটা পাঙ্গা হয়ে গেছে। হ্যালো রুকে ভেব, আরে কাস্টমি আয় কাস্টমি। জ্ঞান সুজন হ্যালো। আরে না তুই ঢুকিস না, তুই নুবরা রাইস্টারকে ঢুকা। হ্যাঁ বানা এবার কাস্টম, আমার প্লেয়ার রেডি। আমার প্লেয়াররা সব রেডি, শুধু আরেকজনকে লাগবে। তাহলে তোর বাবাকে ঢোকা। আরে আমার বাবা তো বটের বাড়া, খেলতে পারে না, শুধু ডায়লগই মারতে পারে। বাবু তুই আমাকে এত বড় ইনসাল্ট করতে পারলি? তাড়াতাড়ি প্লেয়ার ডাক, আমার কাছে কিন্তু একদম সময় নেই। দাঁড়া দেখছি কেউ আসে নাকি। এই বাবু ওই মেয়েটাকে ডাক। এই তোরা এখানে কি করিস? এই তো মলাই এসে গেছে। এ মলাই, গেমে ঢুকতে একটা কাস্টম খেলতে হবে। আরে জানিস তো আমি ভালো গেম খেলতে পারি না। আরে যা পারিস তাই খেলবি, তাড়াতাড়ি ঢোক। ডাক। আয় ঢোক। স্টার্ট কর, স্টার্ট কর। স্টার্ট। দূর বাড়া, হেরে গেলাম। ইয়েস ইয়েস ইয়েস। কি খেললি রে বাবু, এই বটটার কাছে হেরে গেলি? কানের দ্বারা বাল বাল করলে কি জিতা যায়? নে এখন ম্যাচ হারিয়ে গেছিস, তাড়াতাড়ি গেম ডিলিট কর। দেখিছো, এটাও তোমার জন্য হয়েছে। কি বাল চিত্তে কথা গেছিলে, গেম ডিলিট করার কথা? আমি ভেবেছিলাম তুই জিতবি রে। তুমি তো কত কিছুই ভাবো। আবহাওয়া গরম আছে, কেটে পড়ি। তুমি যদি এসব ভদর ভদর না করতে, তাহলে আমি জিতে যেতাম এই ম্যাচটা। এখন তো সব আমার দোষ, নিজে খেলতে পারবে না তা বলবে না। এই তুই ফ্রি ফায়ার ডিলিট করবি? কি ডিলিট কর, ডাউনলোড করতে 3-4 জিবি লাগিছে। ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬਾਪੂ ਪਾਏ ਪੰਗੜੇ ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬਾਪੂ ਪਾਏ ਪੰਗੜੇ ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬਾਪੂ ਪਾਏ ਪੰਗੜੇ ये
मेरा दिल प्यार का दीवाना। আর ফ্রি ফায়ার খেলার নামে তোমার যত সব বাহানা। আরে বাবা তুমি এসব কি বলছো? আর স্যার আপনি কখন এলেন? আমি যে কখন আসলাম সে খবর কিডা নেয় কিডা দেয়। এখনকার ছেলেরা ফ্রি ফায়ার না খেলে শুধু বই পড়িয়ে বেড়ায়। কিরে মলাই, আমি এসব কি শুনছি? তুই নাকি এখন ফ্রি ফায়ারে মন দিচ্ছিস না, দিন দিন কেডি কমে যাচ্ছে, র্যাঙ্কও ভালো করে খেলিস না। এই দিন দেখার জন্য আমি তোরে পৃথিবীতে এনেছিলাম। পৃথিবীতে এনেছিলাম মানে আগে কি তাহলে এলিয়েন গোয়ে থাকতো নাকি? স্যার আমি কিন্তু এখন ইয়ার কি করার মুডে নেই। ছেলের সঙ্গে কখন আপনারও ঠাপাই দিবানি ঠিক নাই। বাবা তুমি এক সময় বলো ফ্রি ফায়ার খেলা ভালো, এক সময় বলো বই পড়া ভালো, তাহলে আমি করবোটা কি? হ্যাঁ, আমি আবার তোকে কখন বই পড়তে বললাম? কেন সকালেই তো বললে। এটা হতেই পারে না। আপনার ছেলেরা ওয়ান ট্যাপ মারা শিখাতে শিখাতে আমি নিজেই দিন দিন গেম খেলা ভুলিয়ে যাচ্ছি। স্যার ও কি কিছুই পারে না? পাড়া তো দূরের কথা, সিএস র্যাঙ্কে কয় রাউন্ড আয় ও সেটাও জানে না। হ্যাঁ সিএস র্যাঙ্ক আবার কি? স্যার ওরে কি কোনোভাবে একটু গ্র্যান্ড মাস্টারে উঠানো যায় না? ও যা বাল খেলে ওর ব্রোঞ্জের গোল্ডে উঠার আগে সিজন চেঞ্জ হয়ে যায়। তাহলে 1.5 লাখ টাকা তো আমার পদে গেছে। আমি একটা বিসি বিক্রি করে ওরে আইফোন 14 প্রো ম্যাক্স কিনে দিয়েছিলাম। এখন দেখি ও ফ্রি ফায়ার ম্যাক্সই ভালো করে খেলতে পারে না। এমন কোন ছেলে নাই যাকে আমি গ্র্যান্ড মাস্টারে উঠাইনি, শুধু পারলাম না আপনার ছেলেকে উঠাতে, ওর জন্যই আজকে আমার নাম বদনাম হচ্ছে। যে বালের নাম তার আবার বদনাম। দেখেছো দাদা, দেখেছো কিভাবে মুখে মুখে তর্ক করছে? হারামির বাচ্চা, তুই এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর সেই দিনই ফিরবি যেদিন ফ্রি ফায়ারে কথায় কথায় অনটাপ মারবি। রাস্তা দিয়ে হেঁটে গেলে যাতে লোকে বলে ওই দেখ বিশ্বের নাম্বার 1 গেমারের বাবা যাচ্ছে। আর তার আগে তোর ওই বান্দরের পোদের মতো মুখ আমি দেখতে চাই না। এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। বাবা তুমি আমার এত বড় কথা বলতে পারলে? পারবো না কেন? স্ক্রিপ্ট মুখস্থ করেছিলাম। ঠিক আছে বাবা, আমি তাহলে চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে কি বাঞ্চোত ছেলে জন্ম দিয়েছি রে বাড়া। ভাগ্যিস বাবা আমারটা খুলিনি, আমি তো নিচে কিছু পড়েছিলাম না। ধুর আমাকে কেউ বোঝে না, সবাই শুধু বলে ফ্রি ফায়ার খেলতে। আমার ভালো লাগে না ফ্রি ফায়ার খেলতে, তাই এই জীবন আমি আর রাখবো না। এই তো এই গাছটাই গামছা ভিতরে টুকুস করে ঝুলে পড়বো। আরে তুই মার আগে রে, তাড়াতাড়ি মা সামনে চলে আসে। হে ভগবান, আমি যদি কোনোদিন তোমার পুজোর বাতাসা খেয়ে থাকি তাহলে আমাকে প্লিজ দেখা দাও। বল বৎস। হ্যাঁ তুমি আবার কোন দেবতা? আমি বললাম ফ্রি ফায়ারে কাস্টম দেবতা। কাস্টম দেবতা আবার কি? এরকম নাম তো আমি প্রথমবার শুনলাম। কেন বৎস, তুই জানিস না ফ্রি ফায়ারে ডায়মন্ড গিফট করা, অলক গিফট করা এসব তো আমার কাজ। আমি তোমাকে কি জন্য ডেকেছি জানো? অত জানার সময় নেই বৎস, তাড়াতাড়ি তোর সমস্যাটা বল। আমি এবার স্বর্গে কাস্টম লাগা যাইছি। শেষমেশ তোমরাও কাস্টম খেলো? আরে কাস্টম খেলতে আমাদের ভালোই লাগে। আজ ইন্দ্রদেবের স্কোয়াডের সাথে মহাদেবের স্কোয়াডে খেলা হবে। আচ্ছা আমি তোমাকে যেই জন্য ডেকেছিলাম। তাড়াতাড়ি বল বৎস, আমার আবার ম্যাচ স্টার্ট করতে হবে, নাহলে পরের দামের থেকে মহাদেব আমাকে কাস্টমে নেবে না। হে ভগবান, আমি চাই যেন পৃথিবীর সবাই বই পড়ে, কেউ যেন ফ্রি ফায়ার না খেলে। হাট পাগলা চোদা, আমি নিজেই ফ্রি ফায়ার খেলি আর তুই আমাকে বলছিস ফ্রি ফায়ার ব্যান করতে? তোর এই মনস্কামনা কোনোদিন পূরণ হবে না। সো হ্যালো গাইস, ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে কি করছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করার চেষ্টা করো। থ্যাংক ইউ গাইস, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিও নিয়ে।